হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 95 নাম্বার পেজটি খুলে নাও। সেই 95 নাম্বার পেজে 2-এর দাগের সি এর অঙ্কটা করাবে। এটা কোষে দেখি 6.2 তোমাদের। তো দেখো, প্রত্যেকে আমি সি এর দাগের প্রশ্নটা বোর্ডে দেখো লিখে রেখেছি। রাতুলকে আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল, 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুলকে আজকে মোট কত টাকার ফল রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তাহলে দেখো, রাতুল আজকে দেখো ভালো করে, রাতুল কি কিনলো? পেয়ারা। পেয়ারা কিনলো সমান, রাতুল পেয়ারা কিনলো সমান x টাকার। ক্লিয়ার হয়েছে? আপেল কিনেছে, এটা দেখো, রাতুল আপেল কিনলো সমান x প্লাস 15 টাকার, এবং রাতুল আপেল, এটা শশা কিনলো সমান 2x প্লাস 3 টাকার। তো দেখো, রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। অতএব রাতুল মোট ফল কিনলো সমান x প্লাস 15 প্লাস 2x প্লাস 3 এত টাকার, সমান দেখো এত টাকার। তাহলে x প্লাস 15 প্লাস 2x প্লাস 3, তাহলে এই x 2x এর সঙ্গে আর 2x হলে তাহলে 4x প্লাস 15 আর 3 হচ্ছে 18। তাহলে 4x প্লাস 18 টাকা, এটাই তোমাদের উত্তর হবে। 4x প্লাস 18 টাকার হয়েছে। অতএব রাতুল আজকে মোট রাতুল আজকে মোট 4x প্লাস 18 টাকার 4x প্লাস 18 টাকার ফল কিনলো। হয়েছে? কারোর বোঝার অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে করে নাও প্রত্যেকে। আচ্ছা, 2-এর দাগের ডিএরটা দেখো ভালো করে। 2-এর দাগের ডিএরটা আছে দেখো, গত বছরে ফিরোজ x3 উপস্থিত ছিল। ফিরোজের বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন উপস্থিত ছিল স্কুলে। গত বছরের তুলনায় মোহিনীর উপস্থিত ফিরোজের চেয়ে কত বেশি? দেখো, গত বছরে ফিরোজ স্কুলে উপস্থিত ছিল সমান x দিন। ক্লিয়ার হয়েছে? দেখো, গত বছরে ফিরোজের বন্ধু মোহিনী এতদিন উপস্থিত ছিল। ফিরোজের বন্ধু মোহিনী উপস্থিত ছিল সমান 3x প্লাস 13 দিন। 3x প্লাস 13 দিন, ফিরোজের বন্ধু মোহিনী উপস্থিত ছিল সমান 3x প্লাস 13 দিন। অতএব গত বছরের তুলনায় মোহিনী উপস্থিতে
কত বেশি ছিল। অতএব গত বছরের তুলনায় স্কুলে মোহিনীর উপস্থিতি বেশি ছিল। মোহিনীর উপস্থিতি মানে এগুলো দেখে দেখেই লিখছি, দেখো না, মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে বেশি ছিল। প্রশ্ন দেখে দেখে লিখছি। ফিরোজের চেয়ে বেশি ছিল সমান 3x প্লাস 13 মাইনাস x দিন সমান 3x প্লাস 13 মাইনাস x দিন সমান 2x। 3x থেকে x বাদ দিলে 2x প্লাস 13 দিন। 2x প্লাস 13 দিন, এইটাই তোমাদের উত্তর। করে না প্রত্যেক। ঠিক আছে, করো। তো প্রত্যেকে তোমরা ইয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো, মন দিয়ে। বলে দিয়েছে, দেখো, দীপুদা আজকে 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে। তাহলে দীপুদা আজকে বিক্রি করেছে, দীপুদা আজকে বিক্রি করেছে সমান 2x প্লাস 19টি কাগজ। দেখো, কিন্তু গতকাল সে এতটি কাগজ বিক্রি করেছে। দীপুদা গতকাল বিক্রি করেছে সমান 5x মাইনাস 8টি কাগজ। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? অতএব দীপুদা আজকের তুলনায় গতকাল বিক্রি করেছিল সমান গতকাল বিক্রি করেছিল সমান, দেখো, 5x মাইনাস 8 মাইনাস 2x প্লাস 19টি বেশি। কত বেশি বলেছে? তাহলে দেখো, 5x মাইনাস 8 মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 19টি বেশি সমান 5x থেকে 2x বাদ দিলে 3x মাইনাস 19 আর 18 তুমি যোগ করো, হয়ে যাবে 27টি। তাহলে 3x মাইনাস 27টি। কারো কি অসুবিধা আছে? 3x মাইনাস 27টি কাগজ বেশি বিক্রি করেছিল। করে নাও প্রত্যেকে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, এটা করে নাও। দেখো ভালো করে। পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? হিসাব করি। ক্লিয়ার? তিনি প্রতি মাসে আয় করেন সমান 8x টাকা। দেখো, পরেশবাবু প্রতি মাসে আয় করেন সমান 8x টাকা। আবার পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন সমান 3x মাইনাস 15 টাকা। তো তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? অতএব পরেশ
বাবু প্রতি মাসে সঞ্চয় করেন সমান 8x মাইনাস 3x মাইনাস 15 টাকা সমান 8x মাইনাস 3x মাইনাস প্লাস 15 টাকা সমান 8x থেকে 3x বাদ দিলে 5x প্লাস 15 টাকা। কারো কি তোমাদের সমস্যা আছে? কারো কি সমস্যা আছে? নেই তো? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করে নাও তোমরা প্রত্যেকে বোর্ড থেকে। আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।